বান্দিগিরি চলে না। মোদি এদিকে সেনাবাহিনী প্রস্তুত করতেছে। এই যে ভারতের দাদারা, আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো। বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে, আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, সমতা ও ন্যায়িকতার ভিত্তিতে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না, আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। নমস্কার, আমি অভিজিৎ। আজকের এই ভিডিওতে কিছু বাংলাদেশি এবং তাদের হুজুরদের পোঙ্গা ফাটানো হবে এবং সেই ফাটা পোঙ্গাতে লঙ্কা নুন হলুদের মিক্সচার ঢোকানো হবে এবং মিক্সচার ঢোকানোর পরে যতক্ষণ না ওদের মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে ততক্ষণ ওই মিক্সচারকে পোঙ্গার ভেতরে ভালো করে নাড়ানো হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই। কোন এই লোক বন্ধুত্ব চাই না, আপনি এই ধরনের বক্তব্য দিন না। ভাই এরা ভারতবর্ষের সঙ্গে শত্রুতা চায়, ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব চায় না, কিন্তু মরার সময় পটল তোলার সময় তখন ভারতবর্ষে এসে চিকিৎসাটা করাতে চায়। একদিকে এরা ভারতবর্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবে, তার উপর অপরদিকে ভারতবর্ষের পেছনেই কাঠি করবে। এদের মতো দোগলাপন হারামজাদা পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, সমতা ও ন্যায়িকতার ভিত্তিতে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। বুঝছো না উনি মনে করছে অন্য বুঝুন সিফা দিয়ে বইয়া থাকেন ও বোয়াতেনি হুইতালান হেই চিন্তা করেন। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। ভাই এরা বলছে এক একটা ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ থেকে ভারতীয় বর্ডারে ঢুকিয়ে দিতে আসবে। আরে চাচা, হ্যালো চাচা, আরে তোমরা কি জানো তোমাদের কত লুঙ্গি চাচা লুঙ্গি তুলে ভারতীয় বর্ডার টপকে আমাদের এই ভারতবর্ষে এসে কত লুঙ্গি বাহিনী পার্টির তলে আশ্রয় পেয়েছে। ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের পর্দাফাশ। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার পুলিশের জাল। আর এই বেআইনি লুঙ্গি বাহিনী মালগুলোকে এক একটাকে ধরে হালকা করে লুঙ্গিটা তুলে লুঙ্গির নিচে ছোট্ট যে দুটো ডিম আছে না, সেই দুটো ডিমের নিচে হালকা করে যদি আগুন জ্বালিয়ে ডিম দুটো হালকা করে বয়েল করে দিই, সেদ্ধ করে দিই, তাহলে কেমন লাগবে? আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ে অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। যে ভারতের দাদারা, আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো। ভাই বাংলাদেশ এখন আত্মনির্ভর হতে শিখেছে, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখছে। হ্যাঁ, এতদিন দাঁড়াতে শেখেনি, কারণ বাচ্চা ছেলে তো, তাই। এই যে দেখেন এখানে সুন্দর করে পেঁয়াজ লাগানো হয়েছে, 1 ইঞ্চি মাটি আমরা ফাঁকা রাখবো না। প্রয়োজনে সব মাটিতে, ঘরের ছাদে লাগাবো, উঠানে লাগাবো, প্রয়োজনে বাথরুমে লাগাবো। হ্যাঁ ভাই, বাংলাদেশ এখন আত্মনির্ভর হওয়ার জন্য হাগা ঘরে পেঁয়াজ চাষ করবে। আমরা ভারতবর্ষে বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে জৈব সার হিসেবে গোবর ব্যবহার করি, আর এরা হাগা ঘরের গু ব্যবহার করবে চাষবাসের জন্য। চিন্তা নেই, ফসল দারুণ হবে। ঘরে লাগাবো, নিচে লাগাবো, খাটের উপরে লাগাবো, সব জায়গায় পেঁয়াজ রসুন লাগিয়ে খাবো। আরে হ্যালো মামনি, খাটের নিচে, খাটের ওপরে, ঘরে বাইরে চতুর্দিকে যদি পেঁয়াজ চাষ করবে তাহলে থাকবে কোথায়? আকাশের ওপরে নাকি মাটির নিচে? যেমন অখণ্ড ভারত চাই, আমরা অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। আপ কাহা কে জানি বাবা? এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান,
আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। এই সমস্ত কথাগুলোর জাস্ট একটাই উত্তর হয়, মুন্না ঝুন্ড মে তো শুয়োর আতা হ্যায়, শের একেলা হি কাফি হ্যায়। পাকিস্তান ভাই, তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের খাঁটি বন্ধু। এ ভাই, পাকিস্তান তোদের বন্ধু নয়, পাকিস্তান তোদের জন্মদাতা পিতা। তবে ভুল কিছু বলিসনি, সন্তান বড় হলে বাপকে বন্ধুর মতোই ভাববে। আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াইছো। ভাই দেখ, একটা কথা বলছি, কান দুটো না চিরে শোন। পাকিস্তান এমনিতেই একটা ভিখিরি দেশ, আর তোরা সেই দেশের সঙ্গে হাত মেলাতে চাইছিস। একসঙ্গে দুজন মিলে ভিক্ষা করার ইচ্ছে আছে নাকি? আল্লাহ কে নাম পে দে দে বাবা। আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছে? ভাই, যে দেশের মানুষের মানসিকতাটাই এরকম, যে দেশের মানুষেরা তাদের নিজেদের দেশের মহিলা প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলতে পারে, সেই দেশের মানুষেরা সঙ্গে সেই দেশ একদিন যে পাকিস্তানের মতোই ভিক্ষা করবে, সেটাই তো স্বাভাবিক। তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছে? এই দেখেন টিকার কথা বললেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না, এই টিকাটাও ভেজাল টিকা ছিল। হ্যাঁ ভাই, করোনার সময় টিকা নিবি, টিকা নিয়ে বেঁচে ফিরবি, আর এখন সেই টিকাকে বলবি ভুয়ো টিকা। আরে ভুয়ো টিকা ছিল যদি বেঁচে ফিরলি কি করে? এতদিনে তো মরে ভূত হয়ে যেতিস। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন, আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী। বিশাল বীরপুরুষ। মোদির সঙ্গে শেখ হাসিনা। আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, গোটা বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায় মোদিতে আছেন। তাহলে আমরাও ভারতকে নাজেহাল করতে পিছপা হব না। ভাই, এরা নাকি ভারতবর্ষকে নাজেহাল করবে। আবে ভারতবর্ষকে কি নাজেহাল করবি? আগে নিজেদের লুঙ্গি সামলা। ইন্ডিয়ার বিপক্ষে কেউ চ্যালেঞ্জ করবেন না, আমি ভাই কেন করছি? মালটা ভারতের সাথে গোলাবাজি করছিল। বাংলাদেশি তো বলতেছি, সব দেশের সাথে গোলাবাজি করবা, কিন্তু সব দেশের বাবা ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে কেউ গোলাবাজি করবা, ইন্ডিয়ার সাথে গোলাবাজি করবা তাইলে হারবা। ইন্ডিয়া এমন একটা দেশ, চ্যালেঞ্জার মারে বাপ, আর কোনোদিন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জ করবো। আগে আপনারা পেঁয়াজের দামটা কমান। আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন বাংলাদেশে, দামে কিনবো আমরা বেশি। আমরা হলো বড় লোকের জাত, আমরা হলো বড় লোকের জাত। আপনারা কি ওষুধ না খেয়ে এসেছেন? আমি পিসিআর কে বলবো যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগে বাংলাদেশের অতিথিদের। তো বাস, এইবার ভিডিওটা শেষ করবো, কিন্তু ভিডিওটা শেষ করার পূর্বে 1.5 ফুট মালকে নিয়ে কিছু হয়ে যাক। এখন আর তোর বাড়ির বাসায় না, এখন AK-47 এর ভাষায় কথা হবে। এই 1.5 ফুট মাল AK-47 এর ভাষায় কথা বলবে গো। এর পদে কেউ একটা AK-47 গুঁজে দে তো ভালো করে। তো বাস, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।